আছি পড়েছি মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্নপুরী দেয় নারী। এখানে আছে প্রেম আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। এই ম্যারাডোনার কিক দেখছস ফুটবলে? দেখি এইরকম কিক করে কিন্তু শয়তানে থেকে ভালাই দেব। সেইটা পারবেন না ভাই। স্যার আপনি আমাকে আটকাই রাখেন স্যার, আমাকে আটকাই রাখি আমার বোনকে ছাড়ি দেন স্যার। সেদিন কোনো দোষ নাই, ব্যাগ দোষ আর স্যার আমার স্যার। আই খবরদার খবরদার মিথ্যা কথা বলবা না বেয়াদব মেয়ে। আর একবার যদি কোনো মিথ্যা কথা বলো আমি কিন্তু একদম তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। এটা তো আর কলম। কি বলছেন? কলমটা তো মাত্র আমি আপনাকে সই করতে দিলাম। ওই আর কলম না? দেখলেন তো, এটাই তো সমস্যা। মানে আমরা যতই চান সেটি আমরা কলম দিতে হবে। বৌরে এইভাবে চলে গেলি, হ্যাঁ কাজটা ঠিক হয়নি। এত পাষাণ মানুষ হয়? মামা কি তো হয়েছে আপনার? আপনি কাঁদছেন কে রে? কথা হলে কি, আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমার সব কিছু শেষ করে দিয়েছে। আরে বুড়ো মামা আপনি এত কাইন্দেন না তো, এত খালি খালি দুশ্চিন্তা করার কোনোই দরকার নাই। আমার মনে হয় কি মামা, এই যে মামি আছে না, এই যে এই বাড়ির খালাম্মার ডরে কোনানে ফলায় আছে। ডর বাংলে সে নিজের থেকেই চলে আসবে। না গদিনী, তুমি পাসতে পারছো না। সে বাড়ি থেকে একবারে চলে গেছে, তার কাপড় চোপড় যা কিছু চলে লাগেজ তাকে সব গুছিয়ে চলে গেছে। তার একজন চপ্পল ছিল সেটাও নিয়ে গেছে। আমি কত আদর করে তাকে দিয়েছিলাম, আমি তাকে উপহার দিয়েছিলাম, সেটাও নিয়ে গেছে। সে একেবারে এই বাড়ি থেকে চলে গেছে। আরে দূর মামা, আপনি একটা কাম করেন, আপনি মামিকে আমার সাথে ফোনে লাগায় দেন। আমি নিজে মামিকে বুঝায় বলবো, ওনার সমস্ত ডর ভয় সব কিছু ভাঙায় আবার ফেরত আনবো। এবং আরও বলবো, মামাই আপনার বিরহে একদম পাগল হয়ে যাইতেছে। আপনার কি মনে হয় মামা এই কথা শোনার পরে মামি না এসে থাকতে পারবে? কখনো পারবে না। দেন ফোনটা দেন। কথা হলি করেন না, আমি ওকে ফোন করেছিলাম, কিন্তু সে আসবে না। সে অনেক কঠোর মনের মানুষ, তার দ্বারা আসা সম্ভব নয়। কে রে? সম্ভব না কে রে? কথা হলি কি, ও তো পরাজিত হয়েছে। সেই পরাজিত হওয়ার অপমানে সে আমাকে না জানিয়ে, কাউকে না জানিয়ে একটা চিঠি লিখেছে, চিঠি লিখে চলে গেছে। শুনেন মামা, আমি গদুলি পাথরে ফুল ফোটাবো, অসম্ভবকে সম্ভব করতে পারি। হ্যাঁ গদুলি, বললিতে বলবে যে বলছি। সে পারেছে, সে চলে গেছে। সে যে কঠোর মনের মানুষ, যে কারণে সে চলে গিয়েছে। এখন সবচেয়ে বড় বেদনা, যে কষ্টের এই ঘটনাটা এখন আমার জীবনের সবচেয়ে কঠোর ঘটনা। মামা, সে যদি এত পাষাণ হইতে পারে তাহলে আপনিও পাষাণ হয়ে যাবেন। আপনি আপনার বুকে বালিশ বাঁধবেন না। কি বলছো তুমি? মানুষ তো বুকে পাথর বাঁধে, তুই বলছো বালিশের কথা কিসের জন্য?
মানুষ যেটা বলে মামা সেটা খুবই ভুল কথা। পাথর যদি বুকেই বাঁধবেন তাহলে তো আপনি ব্যথা পাইবেন, শক্ত জিনিস না, বুকে বাঁধবেন বালিশ, তাইলে আরামও পাবেন, আবার মন চাইলে ওইটা নিয়ে ঘুমায়ও যেতে পারবেন। তুমি যে কথাটা বুঝেছ কথাটা অনেক সত্য, কিন্তু পাথরের যুগ চলে গিয়েছে। কিন্তু পাথরের যুগ দিয়ে কী হবে? আমার বুকের ভিতরে তখন পাথর পাথর জমাট বাঁধে আছে, ও আমাকে কষ্ট দিচ্ছে। আরে দূরও মামা, আপনি ওই আগের মামিরে নিয়ে আর কোনো রকম দুশ্চিন্তা করবেন না। আমরা এই মামির থেকেও আরও একটা সুন্দরী মামি এই বাড়িতে বউ করে নিয়ে আসবো আপনার জন্য। আপনি আর এটা নিয়ে কোনো টেনশন করবেন না মামা, প্লিজ। কথা হলে কি বললে তো বলবে যে বলছি, বিয়ে তো অত সহজ নয়। আমি অনেক কষ্ট করে ওকে ভাগাই নিয়ে এসেছিলাম, বিয়েতে একটা খরচ আছে না, এই খরচটা বাঁচানোর জন্য সেখান থেকে আমি ভাগাই নিয়ে এসেছি। এখন যদি আমি আর একটা বিয়ে করি সেখানে খরচটা কে বহন করবো বলো? আমার কি এত পয়সা করি আছে? হ্যাঁ আছে, বাড়িতে আছে, কিন্তু আমি তো বেরিয়ে এসেছি, আমি তো টাকা দিয়ে বিয়ে করতে পারবো না। আপনি খরচের কথা চিন্তা করবেন না মামা, দরকার পড়লে আমি নিজে এই যে পুরা বাড়ির মানুষের থেকে চান্দা তুলে আপনার বিয়ে করাবো, তারপরেও আপনার বিয়ে আমি করাবোই করাবো। তুমি কি বলছো? বললে তো বলবে যে বলছি চাঁদা তুলে বিয়ে আমি করবো না। আমার কি নাই কিছু? আমার সব কিছু আছে বাড়িতে, এটা আমার জন্য প্রেস্টিজের ব্যাপার। কিন্তু এই যে আমার বউ এই বাড়িতে আসার পর থেকে যে আমার বুবু সে তার পিছিয়ে লেগেছে, ওকে সেই ভাগিয়ে দিয়েছে। আমার বোনকে আমি ছাড়বো না বলে দিয়েছি। হ্যাঁ আর বেচারি বেরি ডরে বাসা তুমি কেমন করে ডরে বয়ে গেল গা। রতন, তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? কথা হলে বুবু বললে তো বলবে যে বলছি, যেটা সত্য সেই কথাটা বলেছি। আজকে তোমার জন্য আমার বউটা বাড়ি ছেড়ে চলে গেল, এখন আমি একা হয়ে গেছি, কাজে একা। তাই বলে তুই আমাকে দুষবি? কথা হলে কি তোমাকে দোষ বলে তো কাকে দুষবো? এই যে আমার বউটা একা একা বাড়ি থেকে তো বের হয়নি, তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো, সে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছে। আই আই, তুমি শুনেছ কি বলছো? আহা রতন, তুই ভুল বুঝছিস। তোর বউকে তাড়াতে যাবে কেন? কেন তাড়াতে যাবে আপনি বুঝেন না দুলা ভাই? আমার বউ যেদিন এই বাড়িতে পাড়া দিয়েছে সেই দিন থেকে আমার বউর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। সে একটা শক্ত ষড়যন্ত্র শুরু করেছে। এই সপ্তযন্ত্র? আরে ষড়যন্ত্রের কথা শুনেছি। হ্যাঁ, তুই সপ্তযন্ত্র এটা কি তুই আবিষ্কার করেছিস নাকি? সপ্তযন্ত্র বোঝেন না দুলা ভাই? সপ্তযন্ত্র হচ্ছে ষড়যন্ত্রের সাথে এক ধাপ করে। এই বুবু আমার বউকে ষড়যন্ত্র করে মারার জন্য সে প্ল্যান করেছে, এইটা হচ্ছে সপ্তযন্ত্র। আমি তোর বউকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছি? আই আই বেঈমান, এক্ষুনি বাড়ি থেকে বেরো, বেরো। কথা লেখো বুবু, তুমি আমার বউকে বিদায় করেছো এই বাড়ি থেকে, এখন আমাকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করছো। সপ্তযন্ত্র থেকে তুমি অষ্টযন্ত্র মানে এক ধাপ উপরে চলে গিয়েছো। কিন্তু একটা কথা বলে দিয়েছি, এই বাড়িতে আমি যাব না। তুমি যদি আমার বিরুদ্ধে সপ্তযন্ত্র, অষ্টযন্ত্র, দশমযন্ত্র আরো কিছু করো তো এই বাড়ি থেকে আমি যাব না বলে দিয়েছি। এই তোকে কে বলেছে এই বাড়ি থেকে চলে যেতে? তুই এই বাড়িতেই থাকবি। বলেছি তো তোলা ভাই, আমি থাকবো না এই বাড়িতে। আমি কেন থাকবো এই বাড়িতে? আপনারা দুজনে মিলে আমার বউকে ফিরিয়ে দেন, তাই আমি এই বাড়িতে থাকবো। না থাকলে তুই কোথায় যাবি সেখানে তাড়াতাড়ি যা, আমার চোখের সামনে থেকে দূর হ। কি বললে আবার? ঠিক আছে, এই যে আমি তাহলে সুইসাইড খাবো। সুইসাইড করে একটা চিরকুট লিখে যাবো, সেটার মধ্যে লিখে যাবো তুমি আমার মৃত্যুর জন্য দায়ী। খালি তুমি না, দুলাভাই সবাই সহ এই বাড়ির সবাই সহ এই আমার মৃত্যুর জন্য দায়ী বলে যাচ্ছি। শুনেছো তোমার ভাই সব কি বলছে? ওর এই হুমকি ধুমকিতে না ভয় পাওয়ার কোনো মানে হয় না। ওকে আমি চিনি না, ও করবে সুইসাইড। সুইসাইড করতে সাহস লাগে। কি বলছো বাবু? আমার সাহস নেই? সুইসাইড করার সাহস নেই? আমার সুইসাইড নিয়ে মানে আমার সাহস নিয়ে তোমার ভিতরে সংশয় আছে? হ্যাঁ, সংশয় আছে। তোর যদি সাহস থাকে তাহলে সুইসাইড করে দেখা। ঠিক আছে, আমিও দেখাবো, সুইসাইডকে দেখাবো যে আমার সাহস আছে কিনা। আমি দেখায় ছাড়বো। এই শুনে যা ডক্টর, শুনে যা। কোনো কথা শুনতেছে না, আমি আগে সুইসাইড খাবো, মরে তারপরে আইসে আপনার কথা শুনবো। আমি গেলাম। এই এই কি করবে বলো তো? ও যদি সত্যি সত্যি সুইসাইড করবে মানে? ও করবে সুইসাইড? তুমি মানুষ চেনো না, সুইসাইড করতে সাহস লাগে। আচ্ছা এখন তুই এখন ভিতরে যাবি, যাই তককে তককে থাকবি, মামির দিকে খেয়াল করবি। যে শুন দেখবি যে মামির মন মেজাজ ভালো,
বুঝছো? এই সময় যাই মামির ফাঁস হাবি দেবি, যতক্ষণ হেতি তোরে মাফ না করে পা ছাড়বি না। আচ্ছা সাইতান্ন ভাইজান মানে এই বাড়ি আঙ্গ বাড়ি কেন? আরে আগল মুড়ি ফিরি এক কথা ভাই, আঙ্গুবাড়ি কেন? কিলে আর নেই তাহলে মনে কইতেন আমারই চলে আয়। আরে হাগল আমার বাড়ি কই নাই, আমি বলছি মামার বাড়ি, মামার বাড়ি। ও আয় তাহলে ভুল বুঝছি কেন? মানে ওই মামার বাড়ি আই আমার বাড়ি বুঝছি। আয় ভুল বুঝলে ওইটাই ঠিক। ভুল হুনছ তুই, ভুল হুনি মারাত্মক ভুল কাম করি হালাইছ, সর্বনাশ করি হালাইছ তুই। আয় যা বুঝছি সেটাই ঠিক, এটা আমার আঙ্গ বাড়ি। তোরে আমি কেন বুঝাই মাছ হরে বুঝাই তুই যা যা। হাগল লই আমার কি রুম। ভয় করছে, সাত থেকে পড়ে সুইসাইড খেতে পারবো না, আমার তো ভয় করছে। আচ্ছা, কেউ যদি আমাকে ধাক্কা মারে ফেলে দিয়ে সুইসাইড খাওয়াই দিত, তাহলে সাহস নামক বস্তু থেকে আমি বাঁচিয়ে যেতাম। এসো ভাই, আমি আর আপনি আমরা দুজনে না বহা আছি, ভুল জায়গা মিস কল দিছি। কি বলতেছো না বলতেছো? ভুল জায়গায় মিস কল দিছি মানে? না, এই যে কাকা আর কাকির কাছে আমগো নিগা ওকলতি করার নিগা আমরা কাক ধরছি, আমরা ধরছি মিজান ভাই। কেডা মিজান ভাই কেডা? এই কাকা কাকির হাতে তার কোনো সম্পর্ক আছে? এবারে তার কোনো দাম আছে? কাকা কাকির হাতে যার হাতে সম্পর্ক আছে হে হলো ওই যে একদলি কামু। রতন মামা ঠিক বলছো, ঠিক বলছো। হ্যাঁ, নন যাই। তোমরা এখানে কেন এসেছি? কেন মামা আপনার বসান, মামা আপনার বসান। আরে কি বলছি? বললে তো বলবো যে বলছি, আমি নিজেই তো বাঁচবো না, তোমাদের কি করে বাঁচাবো? আচ্ছা শুনো, তোমরা কি আমার একটা উপকার করতে পারবে? কি বলতেছেন মামা? উপকার করবো মানে? উপকার করতে তো আমরা তিন পায়ে খাড়া আছি, মানে দুই পায়ে খাড়া আছি। আমরা যুবক ছেলে, আমরা কি জন্য পারবো না? আপনাকে উপকার করার জন্য আমরা প্রাণপণে চেষ্টা করবো, বলেন। হ্যাঁ মামা, আপনার খালি মুখ ফুটে কহেলা দেন, বিশ্বাস করেন আপনার উপকার করেন নাকি আমরা দুজন এক পায়ের উপর খাড়া আছি। বলেন। কথা হলে কি তোমরা দুজনে মিলে আমাকে ছাদ থেকে ধাক্কা মারে ফেলে দিবে? কি বলতেছেন মামা? আপনি কি পাগল মাগল হয়ে গেছেন নাকি? মাথা ঠিক আছে নাকি সিট হয়ে গেছে? দেখাতে পারবো কি জন্য? কি বলছো তুমি? পাগল হবো কিসের জন্য? আমি একটা ডিসিশন নিয়েছি, আমার এই জীবনটা রাখবো না, আমি সুইসাইড খাবো। না মামা না, এবার সর্বনেশে কথাবার্তা কবেন না। আমি কপিল পয়সা থাকতে আপনি দিব না, মোবাইল দেবো না। দরকার পড়লে এই কপিল তার নিজের প্রাণ বাজি রেখে আপনার জীবন রক্ষা করবো ইনশাল্লাহ। কি বলছো তুমি? কথা হলে কি? আমি তোমাদেরকে বলেছি একটা উপকার করার জন্য, এখন যদি তোমরা আমার একটা উপকার করো তাহলে তোমাদের উপকার আমি করতে পারি। মামা আমি রাজি আছি আপনাকে ছাদ থেকে ধাক্কা দেওয়ার, আপনার অন্তিম ইচ্ছা পূরণ করার জন্য আমি রাজি আছি মামা। তাহলে কথা হলে কি আমাকে উপর থেকে ধাক্কা দাও, আর নিচে পড়ে যে মরিয়ে যে আমার জীবন থেকে রক্ষা পাই। কিন্তু মামা আপনি কিন্তু ভুল বলতে আছেন। আপনাকে এই মুহূর্তে যদি আমরা ধাক্কা দিয়ে নিচে ফালাইয়ে দেই, আপনি তো সারাত করে মরিয়ে যাবেন। তখন আমাদের উপকারটা করবেন কখন? উপকারটা করার আগে মরা যাইবে না। উপকারটা কইরা আমরা সুন্দর করে ধাক্কা দেবো, ওইটা মরিয়ে যাবেন না, আমরা দাফন দিয়ে আসবো, কোনো অসুবিধা নাই। মামা সবুজ ভাই কিন্তু এবার 100 ভাগ খাঁটি কথা কইছে। মনে করেন যে আপনি চলে যাই, আমাদের দুজনের উপকারটা করেন, তারপর দরকার পড়লে আমরা দুজন মিলে আপনি কান্দ করে নিয়ে এসে আলগুস্তে ফেলা দেবো, আল্লাহ ভুলবো না। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো কথা বলেছো, অসুবিধা নেই। তাহলে বলো তোমাদের কি উপকার আমার করতে হবে? মামা ওই যে ঘটনা হয়েছে কি, যে আন্দোলন শুরু হয়েছে আর কি, ওই যে একটা অচ্ছুত মহিলা আইসা
এ বাড়ির মালিকানা দাবি করছিল, বলছিল তো এ বাড়ির মালিক সে আর ওই যে কাকার কাকি একে দখল করছে। তো আমরা বুঝি না, এই স্রোতের বিপরীতে আমি ওই মহিলার দলেই চলে গেছিলাম। তো এখন আমাদের বোধোদয় হয়েছে, সহজ সরল পথে চলেছি, আমরা কাকা কাকির পক্ষে এই জিনিসটি বলবেন। মামা আমাদের দুজনের এই উপকারটা আপনি করে নেব, বিশ্বাস করেন মামা, উপকার শেষ হলে চকচুয়া করতেছি। আপনি কেন আলগুস্তে ফেলা দেবো, কোনো রকম গাওরামি করবো না। আচ্ছা ঠিক আছে, চলো মরার আগে উপকারটা করিয়া যায় নাকি? জি মামা, উপকারটা করিয়া মরবেন, শান্তি পাইবে আপনার আত্মা। আপনি মনে করেন যে যখন যাইবেন তখনই আপনার ভাল লাগবে, এই জিনিসটা বলছেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, মুখ হারামের দল কোথাকার। তোদেরকে না দিয়ে একটা কাককে যদি একটু ভাত ছিটাতাম না, সেই কাকও আমার পক্ষে কাজ করতো। ওই মেয়েকে কাকা করে পাগল করে দিত। আর তোরা কি করলি? তোরা কি করলি? তোরা আমার বিপক্ষে দিয়ে ওই মেয়ের পক্ষে কাজ করলি। বেরো, একটা কই বাড়িতে রাখবো না, সব বের হয়ে যাবে। বাবু কথা হচ্ছে কি, মানে আমি ওদের পক্ষে একটা ওকালতি করতে এসেছি। কি করতে এসেছিস? মানে ওকালতি। ওকালতি? তুই কোন স্কুল থেকে, কোন ইউনিভার্সিটি থেকে ওকালতি পড়েছিস? হ্যাঁ, কথা হচ্ছে বাবু, তুমি যে লেভেলের বিচারপতি, আমি কিন্তু সেই লেভেলের। আমার মুখের ওপর কথা বলে না। বেরো তুই, বেরো এই বাড়ি থেকে, বেরো। চড়িয়ে তোর গাল লাল করে দিবি। তুই না আমার উপর গলাবাজি করে গেলি যে সুইসাইড করবি, এখনো সুইসাইড করিসনি কেন? কথা হলো কি বাবু, তুমি ওদের ক্ষমা করে দিয়ে আমার সুসাইড করতে সহজ হবে। এই কথার মানে কি? হ্যাঁ, কথা হলো কি বাবু, আমি ওদের কথা দিয়েছি, তোমার কাছে ওদের ক্ষমা পাইয়ে দিলে মানে ওদের একটা উপকার হলো, ওরা আমার একটা উপকার করবে। কি উপকার? এটা হলো কি, ওই কি বলবো, বললে তো বলবো যে বলছি আমি স্বাদে গিয়েছিলাম সুইসাইড খাইতে, মানে স্বাদে গিয়ে লাভ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি। কিন্তু পরে ওরা বলেছে ওদের উপকার করে দিলে ওরা আমাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সুইসাইড করিয়ে দিবে, মানে কেল্লাফতে হয়ে গেল আর কি। হ্যাঁ, তুই আমার সামনে থেকে যা তো দেখি, যা, নাহলে আমার মাথায় রক্ত চড়ে যাচ্ছে, আমি কিন্তু তোকে খুন করে ফেলবো। কথা হলে বাবু, আমাকে যদি খুন করো তাহলে তোমার ফাঁসি হয়ে যাবে, কিন্তু আমি চাই না আমার জন্য কারো জীবনে ফাঁসি হোক। আমি এখান থেকে চলে যাই। ঠিক আছে কিছু মামা, আপনি কি করতেছেন? আপনি যে চলে যেতেছেন, কাকিতে এখন আমাকে মাফ করে দেয় না, আপনি কিন্তু কথার বড় খেলাপ করে হারাইলেন। একদম চুপ, একদম চুপ, বেশি কথা বলবে না। একদম চুপ। ফাজলামি শুরু করছো, ফাজলামি করে রে, কাকির সামনে বেয়াদবি এক সুপার তোর সাহসে আমার সামনে মারছি কপিলকে? কপিল, ওর সমস্ত শাস্তি, তোমার সমস্ত শাস্তি ওকে দিয়ে দিচ্ছি, আর তোমার শাস্তি মকুল। সবুজ, কালকে থেকে এ বাড়ির সমস্ত ফ্লোর বুঝবে, সবগুলো বাথরুম হবে, ডাবল শাস্তি। কথা যে ওকে পড়ে দিয়েছে তো ছোট ছোট ছাত্র। আরে হাগল এলাই তুই এনে ভুল করতেছিস। আমি তো উপরে যাওয়ার চেষ্টা করতেছি, সাবাস করতে পারতেছি না। সাবাস না কর, আর ভাই বলছি না এটা মামার বাড়ি আইসুছি আর বাড়ি আর কারণ আপনি গাড়ি বালা আমার কান গাড়ি বালা ছাড়ো না, ছাড়ো না। আরে না একদম না, আমি আর কান ধরে গাড়ি বালা। আই মে, তুমি অনেক যন্ত্রণা দিয়েছো, আমার যন্ত্রণা দেবে না।
মারতে যাচ্ছ কেন তুমি? হ্যাঁ, এমনিতে মেয়েটার একটা সমস্যা আছে। এই মেয়েকে মারা তো একটা মানবিক অমানবিক ব্যাপার। শান্তি শান্তি সব সব জ্ঞান চাপ লাগাইছে শান্তির লাই থানায় যাওয়ার লাগছে পুলিশের কাছে যাওয়ার লাগছে থাক, ঠিক আছে, চেঁচামেচি আর করবে না। যাও উপরে মেয়েদের কাছে গিয়ে ঘুমাও, যাও। আচ্ছা মামি সেটির যে একটা সমস্যা আছে সেটির যে ওই মানসিকভাবে অসুস্থ আমরা কেমন থাক, ঠিক আছে, চেঁচামেচি আর করবে না। যাও উপরে মেয়েদের কাছে গিয়ে ঘুমাও, যাও। আচ্ছা মামি সেটির যে একটা সমস্যা আছে সেটি যে ওই মানসিকভাবে অসুস্থ আমরা কেমন তোমার মামা বলেছে। মামি কথা বলি বলো। আমরা দিন নাই কোনোদিন শেষ করতে পারবো না আমরা মামি আপনি নারকেলের মতো বুঝছেন নারকেলের উপর দিয়ে শক্ত ভিতরে ভালো আর আমিও মামা তরমুজের মতো উপর দিয়ে অল্প শক্ত ভিতরে নরম। যাও, ঋণ শোধ করতে হবে না, ঘুমিয়ে পড়ো, যাও। কথা হলো কি ভাই যে তোমার ওই যে কাকের মতো যে কণ্ঠটা আছে না সেটাকে বন্ধ করো। মামা আপনার রুচি এত খারাপ। আমি কত চমৎকার সুন্দর করে একটা গান করতেছি, কিসের কি করবেন যে বাইক না তোমার কণ্ঠ হলো কোকিলের মতো, তুমি কোকিল কণ্ঠী। এই কফিল, মনোযোগ দিয়ে আমার দিকে শোন এবং তাকা। কোকিল তুই চিনিস? চিনি। কাউয়া কি চিনিস? চিনি। কোকিল কেমন, রং কেমন? কালো না? কালাই তো। কাউয়ার রং কেমন? কালা কুসকুসা। হ্যাঁ, কোকিল সুন্দর করে যখন কু কু করে ডাকে তখন কাউয়া সেটা শুনে কোকিলের মতো গাওয়ার চেষ্টা করে, ভাবে যে নিজেও কালা, কোকিলও কালা, কিন্তু পারে না। কুত্তার ঘেউ ঘেউয়ের মতো আওয়াজ হয়। তোর অবস্থা হচ্ছে সেই রকম, বুঝছিস? কথা হলো কি, তোমরা এই যে এখন কে কোকিল কে কাক সেসব বাদ দাও। তোমরা দুজন আমাকে প্রমিস করেছিলে না এই যে আমাকে সুইসাইড খাইতে সাহায্য করবে। এখন চলো, সাত থেকে আমাকে ফেলে দেবো। চলো আমার সাথে চলো। মামা অদা তো পূরণ করবে হারবো না, কারণ আমরা মাপ তো হাত পাচ্ছি, আমাকে শাস্তি দেয় নাই। কিন্তু ওই যে বাইডক তো পুরো আবার ফ্লোর মোছান রাখবো, আবার টয়লেট পরিষ্কার করা রাখবো। তাহলে আর কি করার, কথা হলো কি, তাহলে কোনো সমস্যা নাই। তোমাকে তো মাফ করে দিয়েছে, তুমি তো ফ্রি হয়ে গেছো, তুমি আমার সাথে চলো। হ্যাঁ, আমার তো নাইজেরিয়ান কুত্তে সেটা আমরা এসে আমার মাথা মতো আওলা পাওলা। আপনি বলছেন নাকি হ্যাঁ? আর আমি যদি আপনি সাদের থেকে নিয়ে ধাক্কা দিয়ে ফেলাই দেয়, আপনি তো মরে ব্যাটকে থাকবেন, আর পুলিশ আইসে আমার ধরে নিয়ে ফেলাই দেব, তারপর ফাঁসি দিয়ে দিব। আমার এত কথা আমি কথা হলে তো তুমি বাঁচতে পারছো না। বললে তো বলবে যে বলছি আমি তোমার নামে কিছু লিখে যাবো না, আমি একটা চিরকুট লিখে যাবো, সেটার মধ্যে দুলা ভাই এবং আপা তাদের নামে লিখে যাবো। আমার মৃত্যুর জন্য তারা দেয়, তোমাদের কিছু হবে না, আমি কথা দিচ্ছি। এই মামা শোনেন, আপনি কি একদম ডিসিশন লইয়েই ফেলাইছেন যে আপনি সুইসাইড করবেনই? কথা হলো কি, আমি সত্যি বলছি, আমি সুইসাইড করার জন্য ডিসিশন দিয়ে ফেলেছি। তাইলে এক কাম করেন, আমি আপনার কথা দিলাম যে আপনার এই সুইসাইডের ব্যাপারে সম্পূর্ণরূপে আমি সাহায্য সহযোগিতা করব, কিন্তু কতই সে আজকে হইবে না। আপনি যে কর্মসূচিটা দিয়েছেন সেটার একটু চেঞ্জ করিয়ে রাত্রটা পার করে সকালবেলা নেন, সকালবেলা আপনার আমি সুইসাইডে সাহায্য করব, কথা দিতেছি। ঠিক বলেছো তো? প্রমিস করতেছি, প্রমিস কর। না ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি হলো আপা? আপনি না পুলিশ ধরে নিয়ে গেছিল, আপনি পুলিশের হাত থেকে ছুটে আসলেন কেমন করে? দেখ আল্লাহর ইচ্ছা, বুঝছেন নি? আপনারা এই ঘরে কিনলে বাইরন বাইরন ঘর খালি করেন। ও মা, আই সেই গরম ভাত না এখান থেকে বাড়াইবে মানে কি বলতেছেন? এটা আমাদের জন্য, ছেলেদের জন্য বাড়াতো। হ্যাঁ ও মা, মা আমি আরে এই ঘর বরাদ্দ করছে, এই ঘরে থাকিও। আনারা বাইরন বাইরন, তাড়াতাড়ি বাইরন। কি দেখেন, উচ্ছেদ অভিযানের কিন্তু একটা সিস্টেম আছে। অন্তত 7 দিন তো আগে আমরা নোটিশ দিব,
কাকি আপনাকে এই ঘরে বরাদ্দ দিল, তাহলে আমরা কোনো থাকবো নি? আই অত কিছু বুঝি না, মামি আরে এই ঘরে থাকতে বলছে। আপনারা বেড়া চাওয়ালে এই ঘরে বসে আড্ডা মারলে আই কোনায় থাকুম? হ্যাঁ, আপনারা বাইরন বাইরন। এটা হইবে না, মগরিমের লোক পাইছেন নাকি? আপনি এসে বলবেন আমরা কিন্তু চলে যাবো, এটা আমরা মানি না। আমিও মানি না। দরকার কোনো হরতাল করবো, আস্তে নামবো, সামনে গাড়ি ঘোড়া গাছপালা যাবো। আমি বাঁচতে পারিছি, কি হয়েছে আমি বাঁচতে পারিছি মানে বুবু ওহাকে বলেছে যে গধুলি আর না সেটা সেকালে থাকতে, আসলে সেই কারণে সে ভুল করে এই রুমে চলে আসছে। ঠিক শোনো, একটা কথা বলি, ওখানে গধুলি আছে, অনন্যা আছে, এটা ছেলেদের রুম, ঠিক আছে? তুমি ওই রুমে চলে যাও, দেখো সব ঠিক হয়ে যাবে। ওকে, যাও। আচ্ছা, আই ভুল করছি কেন? আচ্ছা, আই যাই, আপনারা থাকেন। আপনাকে আমি আগে আই নিজেই লাগতাম, আপনার জান লাগতো না। আচ্ছা যাও, বসো। মামা কথা কি গিরিগির নাগা দিলেন, অনন্যাতে ঝগড়া করবি? তুই এত বেশি স্যাপ লাগে রে? হ্যাঁ, তোরে বলছে যে আমার আগে দিয়েছে। হ্যাঁ, বেশি কথা বলে কি ঝগড়া করবে, সেটাকে মিডলের দায়িত্ব বুবু আর দুলাভাই আছে না? তোমরা তো ঝগড়া করো। এগুলো ধুয়ে ফেলো। তুমি আমার কাপড়গুলো ফেলে দিয়েছো কেন? হ্যাঁ, ফেলবো না কেন? তুমি আমার গায়ের উপরে দিচ্ছ কেন? তুমি বাথরুমে ফেলতে পারবো না? কে রে? বাথরুমে রাখবো কে রে? তো বাথরুমেই তো মারবা। কাপড়টা আমি কই ধুবো? বাথরুমে না? আর কাপড় কিনে আজকে ধুবো? কাপড় ধুবো আমি কালকে। তোমার মানুষের সাথে গায়ে পড়ে ঝগড়া না করলে তোমার মাথার যে উকুন না, সেটা শান্তি পায় না। মাথা রূপু হিসাব আইনে এই সমস্ত বলে তুমি আমাকে কি বুঝাতে চাচ্ছ? বলতে চাচ্ছি যে যাদের মাথায় অনেক উকুন আছে না, তারাই মানুষের সাথে গায়ে পড়ে ঝগড়া করে। তাই আপনি? হাই, আপনারা তো খুব ভালো আছেন নি? জি না, আমি ভালো নাই। আপনি আগে তো একটা ঝামেলা করে বসছেন, এখন নতুন কি ঝামেলা করতে আসছেন বলেন তো? আই কোনো ঝামেলা বাজাইতে আইনো, মামি আরে এই ঘরে থাকতে বলছে। আপনারা বাকি মিলি ঘর খালি করেন। ঘর খালি করবো মানে? এই গদুলি, এগুলো কি বলছে? কি তখন আপনি এসব? ঠিকই বলছি। আন্নের যদি বিশ্বাস না হয়, আন্নে যায় মামিরে জিঙ্গায়েন। আমি তার একটা কথাও বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেওয়া যায় তো। এই যে আপনি আমাকে বলেন তো, খালাম্মাকে আপনাকে মাফ করে দিয়েছে? দিব না কিনলাই, আর তো কোনো দোষ নাই। আরে ভাই ফোনে বলছে তুই মামার বাড়ি চলি আয়। আই শুনছি আমার বাড়ি চলি আয়। মামার আর আমার মধ্যে ফেস লাগি গেছে, এমন ফেস ছুটি গেছে। এমন মামি আরে বলছে এনে থাকতো, আন্নার আন বাইরন যান যান। আপনি তো ঠিকই বেঁচে গেছেন, মাঝখান দিয়ে শাস্তি তো হলো আমার। আপনারা আর লোকে তো ফেসাল খাইলেন না তো, আর উপর দিয়ে এমনিতে বহু যন্ত্রণা গেছে। আই ঘুমায়ুন, আন্নারা বাইরন বাইরন। মামার বাড়ির আবদার পাইছেন না? আমরা ঘর ছাড়বো কেন? আমরা ঘর ছাড়বো কেন? এই ঘর আমাদের। আমরা কত বছর ধরে এই ঘরে থাকি। হ্যাঁ, নতুন কেউ আসলে জাস্ট কিছুদিনের জন্য আমাদের সাথে জয়েন করে। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে এই ঘরে থাকতে বলছে, তাই না? হ্যাঁ, এই ঘরেই থাকবার লাই বলছে। আমার খাট কোনাই। আপনার খাট ওই যে ফ্লোরে গিয়ে আপনি ঘুমাবেন, ফ্লোরিং করে। হ্যাঁ, গোল নিয়ে আই কোনোদিন মাটি ঘুমাইছিনি। আর এই খাটটা পছন্দ হয়েছে। আরে নামেন নামেন নামেন। আরে আর উপর দিয়ে কত যন্ত্রণা গেছে, আমি ঘুমাইুন। এই আছে। আরে এই ওঠেন, এটা আমার জায়গা। আর ডিস্টার্ব করেন না, আর উপর দিয়ে কত যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে, না ওনাকে ঘুমাতে দাও। এই যে মামি আসছিল যখন, তখন তো মামি আমগুলোতে ঘুমাইছিল না। এই মামি যেমন থাকতো, ওনাকে আমরা এইভাবেই রাখবো। ওনার দরকার হলে বালিশ দিব না, মাঝখানে থাকবে। না যাবা না, গেলে ভাববে ওইটা ওনার রুম। থাক, বসে থাকি, আসো। জিনিসটা কিন্তু ঠিক হইল না। বড় থেকে ফার করে তুই থেকে কি করবে? আই আইও মার মা, ও মা, এই দেখছেন সুমান ভাই, দেখছেন এটা কোনো কাম হইল? আমি যাবো, আমার দেখতে কিন্তু ঠাস করে ঢুকে পড়লো। এটা খুব খারাপ, বেদব কি ছিলেন ছেলে কিন্তু। কপিলে এই কাম করছে কেন? তোমার ফাঁকি দিয়ে হাতে টয়লেটে ঢুকিয়ে গেছে। বাবুরে কি কইম, এরতন হৃদয় বিদারক আর কোনো কাহিনী হইতে পারে না, এরতন কোনো কষ্ট নাই। আর বলবেন না, বলবেন না, এই বোঝে বোঝে। বাথরুম যখন সাফি যায় বুঝছনি, অন কিরবা
হ্যাঁ তো ঢুকি গেছে শোনো আমি তোমার একটা গল্প কই, গল্প শোনো সাপ কমে যাবে। জি বলেন ভাই, বস বলেন বলেন, জলদি কইতে বলেন। মনে করেন তখন আমি মেসে তাই করাল বস্তিতে বুঝছনি, দোতলা টিনের ঘর, আমরা দোতলায় 49 জন লোক এক লগে তাই বুঝছনি। আগের রাতে আমরা দাওয়াত করছিল অনেক ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, এতের বাসায় গেছি, খিচুড়ি দি, গরুর মাংস দি, ইলিশ মাছ দি, এরম খাওয়ান খাইছি রে বাবু রে। সকালবেলা তো সাইডছে লাভ দিয়ে উঠছি, উঠি বাইরেছি, বাইরে দেখি যে টয়লেটের সামনে 30 জন। তুমি চিল্লাইছো কেন? এইগুলি শোনো, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার দরকার আছে। আপনার অভিজ্ঞতা আছে নি বলি ফেলাম, আছে নি? হ্যাঁ এরকম ঘটনা বলে এরকম বলা করি বলবেন। আমি তখন আর মেতাও কিলে গল্প বলছি, চিল্লাইলে তো কথা কওয়া যায় না, বুঝা যায় না। বলি ফেলাম আমরা বলি ফেলাম। তো যাই হোক, সেটা করতেছিলাম তখন 2 বছর আগের ঘটনা। তখন আমার চোখ ভালো আসলো, এরকম আসলো না। যাই হোক, আমি গ্রামে গেছি। গ্রামে গিয়া আমি তো জানি না, নানি বাড়ি যাই তো বাঁশের একটা দিয়ে রাখছে, ওর মধ্যে বাঁশ ধরে এখানে ব্যাখ্যা করণ লাগবে না, বুঝছি। আপনি কি খাইছিলেন আগের রাতে, কি খাইছিলেন খানা দানা? কচুর লতি দিয়া চিংড়ি মাছ দিয়ে আনছে, আউট চাইলের ভাত, লাল চাইল খাইছি রে ভাই, অনেক খাইছি। হ্যাঁ বড়ি ভাত তো খাইলাম, খাওয়ার পরে আবার ফুবু কয় আম দিয়া দুধ ভাত খা। আমি কই ফুবু আর খাম না, অনেক খাইছি। কয় না খা, এতদিন পর আইলি। খাইলাম ভাই, খাওয়ার পরে এমন একটা প্রেসার ক্রিয়েট হইল রে ভাই। আপনি কচুর লতি খাইছেন, চিংড়ি মাছ খাইছেন, আম খাইছেন, ব্যাগে মিলে তো ফাইট শুরু করি জায়গাটার মধ্যে। আর একটা জিনিস চিন্তা করছে, যে তখন আনারস যদি খাইতাম তাহলে তো মানে কোন দিক দিয়ে ছুটতো। যাই হোক, চুপ থাকবেন, ফাইলামি শুরু হচ্ছে না, এই ফাইলামি শুরু হচ্ছে। আমি সমস্যা বলতেছি, আপনার সমস্যার গল্প শুরু করছেন, কাকুর শুরু করছেন, এই ব্যবসার গল্প, আরেকজন আলিবাড়ির গল্প শুরু করছেন, একজন মানুষের অসহ্য নিয়ে আপনারা গল্প করা শুরু করছেন। ভাই আমি খুব লজ্জিত ভাই, চাপ লাগছে তো ভাই। কফিল, তুমি যেটা করছো এটা মানুষের কাম করো নাই, তুমি ইচ্ছা করে ওটা করছো। এ ভাই আমি তো আপনার কাছে সরি চাইতেছি, আপনি সরি বুঝবেন না। সরি মানে আমি জানি না তুমি সকালবেলা কতক্ষণ থাকো, ইচ্ছা করে আধা ঘন্টার উপরে তুমি এনে বসেছিলা। ভাই আমার পেটে এমন একটা মোচন নাকছিল বুঝছেন, এই মোচন এই যে দেখছেন, এই যে ভালো হলে ঝগড়া করেন, এই যে শ্বাসটা নিয়ে নিল। কোনো মানুষের কাম হইলো সোবান ভাই। আর গিরবি আমার যাও, আর এক টয়লেটে ঢুকি যাও, যাও ওইদিকে আরো টয়লেট আছে, যাও চলে যাও, রুম নষ্ট করবে না। পাল্লা এটাকে হাসা দেখছি না ভুল দেখছি? হমা হমা বান্ডিল তো একটা না, আর বেটি আইলো করতো, এটা কেমনে সম্ভব? জানো থাউন যাইব না, বাইরে যাওয়া লাগলো। কিছু কবি? কোন দিকে যাইতেছেন? হ্যাঁ একটু বাইরে যেতে হবে। ও আমি না তখন একটা কথা কইতে ভুলে গেছি গা। কি কয় বলা? ওস্তাদ খেলা তো ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ ফাইনাল? তো কবেই ফাইনাল খেলা কিরা জিতলো? আর্জেন্টিনা নাকি ব্রাজিলিনা?
ওস্তাদ আর্জেন্টিনা তো বুঝছি, কিন্তু ব্রাজিল কি? বুঝতে পারিস নি? শোন, আর্জেন্টিনা আর ব্রাজিলিনা হচ্ছে ফুটবলের চিরশত্রু দুই দেশ। ওস্তাদ ওইটা তো আর্জেন্টিনা না, ব্রাজিল। এই আমি যশোরের ছেলে, আমি ব্রাজিলিনা বলেই ডাকি, বুঝছিস? কামরুল্লাহ কো। ওস্তাদ আমি তো এতক্ষণ ওর কথাই কইতেছিলাম, ওরই তো গেম ফাইনাল হয়ে গেছে গা, পকেট মার থেকে ধরা খায় গেছে গা। আমি কোনো রকম ভাবে বাইচে আইছি ওস্তাদ। না, ওরে নিয়ে আমি খুব সমস্যার মধ্যে আছি। 10টা অপারেশনে গেলি 7টাতেই ধরা পড়ে। আমি ওরে কি ট্রেনিং দিলাম রে? আমি তো ওস্তাদ হিসেবে ব্যর্থ, টিচার হিসেবে আমি ব্যর্থ, তো আনসাকসেস। ওস্তাদ আপনি ঠিক কথাই কইছেন, আল্লাহ বহুত বোকা কিন্তু কই দিতেছি। ওস্তাদ দেখেন আমিও তো এরকম সময় কিন্তু পড়ছিলাম যে আমিও ধরা খাইছিলাম, কিন্তু আমি টেকনিক্যালি বাইচে আইছি না। তো দেখেন ও কিন্তু ধরা খাই গেছে গা। আজকে ওর ধরা খাওয়া লাগবে, আমি ধরা খাইতে রয়েছিলাম। ওস্তাদ আমি একটা ফাইনাল ডিসিশন লইছি আজকে। কি ফাইনাল ডিসিশন? আমি ওর লাগে কোনো অপারেশনে যাবো না ওস্তাদ, কোনোদিন যাবো না। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। এখন যা, যশোরের ছেলে একটু বাইরে যাবে, যা। আচ্ছা, সালাম আলাইকুম। আরে কি বলছিস, ব্যাগ দিলে সমস্যাটা কোথায়? আরে একজনের ব্যাগ ধরিয়ে তার অনুমতি নেওয়া লাগে, আপনি জানেন না? আরে কি বলছি, বললে তো বলবে যে বলছি। আমি কি ব্যাগের ভেতরে রেখেছি? আরে ভিতর বাইরে কোনো কথা না, আপনি ধরবেন কিনলে আপনি আরেক জিজ্ঞাসেন। কিসের জন্য জিজ্ঞেস করতে হবে? সমস্যাটা কোথায়? সমস্যা আর কোনো সমস্যা নেই মামা, আমি বলছি যে আর ব্যাগ এটা মানে এটা স্বাভাবিক কথা বলছি আর কি, কারো কোনো জিনিস ধরনের লাগে অনুমতি লাগে। আচ্ছা আইন চলে কিছু মনে করি আর নাই। ব্যাগের মধ্যে আর এই ব্যাগের মধ্যে কি আছে আমি জানি। কি আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি কি মানুষ মার্ডার করি ব্যাগের ভিতর করে লই যেতেছি? আচ্ছা তাহলে যদি মানুষ মার্ডার করে লাই নিয়ে যান তাহলে সমস্যাটা কোথায় একটু দেখি। আপনি কি দেখবেন? আর ব্যাগের মধ্যে মামা আছে, আপনি আর কথা হন, আর ব্যাগের মধ্যে যে জিনিস কিছু নাই মামা। আচ্ছা ঠিক আছে, কিছুই নাই, সেটাই আমি দেখবো। হ্যাঁ একটু দেখি। এরকম কিলে এরকম করতেছেন? বললাম তো বাবুর এরকম করণের কি আছে? আর ব্যাগের মধ্যে কি রাখতাম? আর ব্যাগের নাই। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু নাই, সেটাই আমি একটু দেখি। মামা আমার ব্যাগের মধ্যে যে জিনিস আছে খুব লজ্জার জিনিস, আমি আপনার ব্যাগে কেন লজ্জার জিনিস? সমস্যা নেই, আমি একটু দেখি। মামা ব্যাগের মধ্যে কিছু নাই, আমি এরকম দেখি। আচ্ছা একটু দেখি। বড় ভাই আপনি পারবেন। আমি সার্টিফিকেট দিলাম, আপনি পারবেন। কেউ জীবন আপনার পকেট মারতে পারবে না। আপনি কে? বড় ভাই আপনি ওকে চিনতে পারেন নাই? ওরে বড় ভাই ওই যে আপনাদের বাড়িতে যে গেলাম, আপনার ছোট ভাই যে পাবেল, মানে সে গেলাম না, তখন আপনার সাথে ইন্ট্রোডিউস হইলেন না। আমার নাম আবির। বেটা আমার কোনো ছোট ভাই নাই, আর কোনো ছোট ভাইয়ের বন্ধু আবির নামে। তুই কোন আবির আমার বুঝা? বড় ভাই তাইলে মনে হয় একটু স্লিপ অফ মাইন্ড হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারি নাই। মানে ঘটনাটা হয়েছে কি, মানে ওই যে আমার বন্ধুর যে বড় ভাই, আমি ওদের বাসায় গেলেই প্রায় শুনি ঘন ঘন নাকি তার পকেট মার হয়। তো সেই পাকনা আমি চিন্তা করলাম তোর বড় ভাইকে যখন দেখছি আমি একটু টেস্ট করবো যে ধরতে পারে কিনা। আপনি যেইভাবে আমার হাতটা ধরিয়ে ফেলছেন আমি নিশ্চিত আর কেউ মারতে পারবে না। পকেটে কি? হ্যাঁ পকেটে কি? এই যে শুধু মোবাইল, আমার পকেটে শুধু মোবাইল। বেটা তোর পকেটের কথা আমি জিজ্ঞেস, আমার পকেটে হাত দিছিস কেন? বড় ভাই ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে আমার ওই বড় ভাই, ওই বন্ধুর বড় ভাইয়ের এই ধরনের প্রবলেম, সেই পাকনা একটু টেস্ট করছি, সেইটাই আর কি। বড় ভাই সরি, আসি। হ্যাঁ এই যে পকেটে কি? মানে পকেটে কি? রাস্তা দিয়ে হাঁটার সময় সবার পকেটে হাত ঢোকাই দেস? 10 জনের পকেটে হাত দিস, আমার পকেটে হাত দিস, তোর কি সমস্যা কি? তুই কি ছিনতাইকারী নাকি অন্য কোনো সমস্যা আছে? হ্যাঁ
বড় ভাই আমি বিষয়টা কিন্তু চরমভাবে ইনসাল্ট ফিল করলাম। আপনি আমার ড্রেস আপ এবং গেট আপ দেখে বুঝতে পারেন যে আমি আমাদের ফ্যামিলি কত বড় মাপের হয়েছে সেটা কিন্তু আপনি বোঝা উচিত। কিন্তু বড় ফ্যামিলির বড় ধরনের একটা চোর, বড় ধরনের একটা ছিনতাইকারী। সত্য কথা কও, তুই ছিনতাইকারী না? পকেট মারছিলি না? বড় ভাই আপনি কিন্তু উল্টাপাল্টা কথা বলবেন না, আপনি বুঝতে পারছেন। আপনি তুই তাকে বলতেছেন কেন? তুই মানে মারু না তোরা পকেটে কেন হাত দিছস? কি হলো আমারে? হ্যাঁ না 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 আমি দেখো ভাই গো ভাই ভাই বুঝছ আবার তুই বাচ্চা তুই লাগিস কো কো তুই কে? ভাই ভাই ঠিকই ধরছেন, আমি ওই পকেটে তোরে সোজা পুলিশের কাছে নিয়ে যাবো এখন। চল। না না ভাই 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 আপনি ভাই 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 আপনি ঠিকই ধরছেন, আমি একটু পকেট মারি ভাই মাথা। এখন তুই তোর ওস্তাদের নাম কো, তোর লোক কারা কারা থাকে সবগুলো নাম কো, সবগুলো থানায় দিব। ভাই 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 আমি বলতেছি এই 2 মিনিট ভাই থানায় নিয়ে না ভাই। ভাই আমার এক ওস্তাদ আছে ভাই, হে আসলে আমার এইসব কাম করাইছে। আমি ভদ্র ঘরের ছেলে, আমি শিক্ষিত ছেলে, আমি ইংলিশ বলতে পারি। কাছে নিয়ে যাবে না মারবে না ভাই আমি ইংলিশও বলতে পারি ভাই, কিন্তু আমি এই ওস্তাদ কই থাকে? কই আছে? সামনে সামনে একদম দিয়ে যাবা। ভাই 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 এই টিয়া তুই কোন জায়গা কোন মারি আনচত্রে চুবাই না রে মারি আনু দিলে টিয়া চলে আসছে আর ব্যাগে চলে আসছে এখন আর টিয়া তুই আরে অন আই তোরে অনেক লাই দিচ্ছে। আমি বেকার আসছিলাম, তোরে টাইম দিছি বুঝছো। তুই অনেক বিজি মানুষ, তুই আর লাগে এরকম করিস না, আমি কিন্তু টাইম দিতে পারবো না। আর বেশি ডিস্টার্ব করলে তোরে কিন্তু তুই এরকম কৌতুক করস কিনলে আমি মজা পাইছি আমি খুশি। আর আশা করি আরে কয়টিয়া কার তুই কার বুঝছি, তুই স্বীকার করবি না কেন? রে টিয়া কি তোর নেই? কোন জায়গার তো আনছ তুই আরে স্বীকার কর। স্বীকার না করি তো তুই ফার পাইবি না, স্বীকার কর। এরা তোর স্বীকারের গুল্লি মারি, স্বীকার তোর কাছে করলে কি না করলে কি? আমি টিয়া হাইছি, আমি বড় লোক হয়ে গেছি, এটা আমি কাজে লাগাবো। আর লাইফে চেঞ্জ করি পেলাম, ব্যবসা পাতি করি, লাইফ চেঞ্জ করি পেলাম। ভাইয়া তুই যা যা জুয়াইনা রে রে এমিসা কোন বালির বান দেখছো? বালির বান কোনোদিন টিকেনি, টিকে না। এই হারাম টিয়ার ব্যবসা টিকবনি, মরি যাইবি। তোরে মানুষ করানোর লাই চেষ্টা করতে কির মতো হইলে রে তুই তো হইবি না। সকালে আপনার দুজন বলছে সিনিয়র বড় ভাই না, আমার তো আগে পকেট পার তত লাগে না, সেন্সি আমি মনে হয়। বড় ভাই সরি, আমি সেনতে পারি না। একদম চুপ। যশোরের ছেলে কথা বলতেছে। মিশু ভাই বলেন দেখি সমস্যা, ওরা ধরে নিয়ে আসলেন কি জন্য? আপনার এই সাগরে আমার পকেট মারতে চাইছিল। তুই কি করেছিস? তুই সিনা জানা মানুষের পকেট মারতে গেছিস? হ্যাঁ ওস্তাদ এটা আপনি কি ধরনের কথা বললেন? সেনা জানা লোকের পকেট মারবো মানে? আমি তো এটা চিনিই নাই ভাইজান রে। আর শোনেন ওস্তাদ, আপনি একটা কাজ করেন, আপনি আপনার পরিচিত যারা আছে সবাই এই 1 কপি করে পাসপোর্ট ছবি দেন, তখন আমি ছবি দেখে দেখিয়া তাকে পকেট মারবো না, নইলে তো আমার কোনো চেনার উপায়ই থাকবো না। কিনবেন কেমনে?
তাহলে তো খাউন বেশি নেই আগে একটা বুগনা মরিচ আর বোল আলু এই বাইন্না মরিস এত কথা বলো কেন ঠাড়িয়ে সুপার মেরে দেবো কিন্তু এই চুপ কর তোরা যা বলার আমি বলতেছি বিজু ভাই সরি মানে ওরা একটু মিস্টেক করে ফেলেছে মানে আমি সেই জন্য যশোরের ছেলে হয়ে আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা চাচ্ছি ঠিক আছে আপনার সাগর দেখে আমি মাফ করে দিলাম কিন্তু যশোর ভাই আপনি একটা কাজ করতে পারেন কি কাজ ভাই যশোর ভাই আপনার এই সাগরের সে তো কাজে খুব কাঁচা আপনি তার একটা ট্রেনিং এর ব্যবস্থা করেন তার মানে আপনার ব্যবসা লাল বাতি চলে যাবে গেলাম আমি সরি ভাই সরি যশোরের ছেলে হয়ে আমাকে সরি বলতে আসছে তোর জন্য বুঝতে পেরেছিস ওস্তাদ আপনি যে ধরনের টার্গেট ফিল আপ করার জন্য চাপ প্রয়োগ করেন মাঝে মধ্যে আমি তো আপনার পকেটও মারি জেসমিন ওর একটা কষান দে ওস্তাদ আপনি কি জন্য করছিলেন কি জন্য দিবেন নে তাকাস তুই যা এবার আমি একটু কষান দেব ভালো করে মারেন ওস্তাদ কমতে গেলে সুরজ ভাই আপনি এখানে বসে বসে কি করতেছেন এখানে বৈশ্য কি করতে আছি দেখতেছস না এখানে বসে পেপার পড়তেছে একটা দুর্ঘটনার ব্যাপার সেইখানে একটা বিমান আটলান্টিক মহাসাগরে 265 জন যাত্রী নিয়ে ডুবে গেছে মানে একেবারে কপ্পরে চলে গেছে আর সেখানে হাঙ্গর তিমি গজার বোয়াল টাকি মাছেরা ঠোকরায় ঠোকরায় খাইতেছি তো সেই বিমানে তোর যাওয়ার সম্ভাবনা আছে মানে কপরে যাওয়ার সম্ভাবনা আছে এটাই বিশ্লেষণ সহকারে পড়তে আছে এই শিখতেছি সবুজ ভাই এটা আপনি কেমন কথা বললেন বিয়ের সাথে কমপ্লিট করে ফেললাম না এখন কিন্তু পোলাপানের বাপ বললাম না তার আগে আমি কপরে চলে যাবো করু ফালতু কথা রাহি বলেন আপনার যে বাড়ির বেবাক পালা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে এই খবর কি আপনি জানেন যে বেবাক মানুষ পাগল হবে কি জন্য পাগল হইবে হ্যাঁ যতদূর শুনছি খ্যাকশিয়াল বা কুত্তায় যখন কামড়ায় মানুষ পাগল হয়ে থাকে জলাতঙ্ক রোগিয়া তাকে কি সেগুলি হয়েছে নাকি হ্যাঁ নেবো কি আমি আপনি বুঝতেছেন না ঘটনা কি কালকে যে পানিশমেন্ট হিসাবে কাকি পুরা বাড়ির ফ্লোর মোছার দায়িত্ব আপনি দিলেন আপনি ফ্লোর না মুছা ইনি বসে নিয়েছেন কি হবে যখন ইচ্ছা তখন আমি বসবো সেটা আমার পার্সোনাল ব্যাপার কি থেকে চলে যায় যখন তখন করলে তো হবো না এখন আসে না কথা বলি তোমরা এখানে কি করছো না মামা কিছু করতেছি না মামা আপনি তো জানেননি পানিশমেন্ট হিসাবে কাকি এক দায়িত্ব দিছে পুরা বাড়ির ফ্লোর মোছার নিকা হ্যাঁ দিয়েছে তো হ্যাঁ ফ্লোর না মুছা দেখেন কেবল ঘরে পলা রয়েছে কি বললি কফিলা তুই পলা রয়েছি আমি পলা রয়েছি এখানে তোরা সমাজই ভালো তুমি লিচু চলে যাও যাও চলে যাও যাও হয়েছে হয়েছে এবার তো কিরমির কিরমির করে আল্লাহ করে না তাক ছিল করে দেবনি আরে এখন আমি কাকি এমন কিন্তু যত হারা জীবন যতদিন এখানে থাকেন আপনি তার ফ্লোর মোছা এই ব্যবস্থা করতে কি বললি বললে কেন কেমন বললে কেন দেখছি হয়েছে থামো ভাই না থামো এটা শান্ত হও আমি বলেছি তো খালি মামা আপনি আইছেন দেখে আপনার সম্মানে আরে কিছু বললাম না নাইলে ওরে আমি চেয়ার দিয়া পাইতে যা ওর মাথাটা তো ফাটাই ফেলাই তেমন নাইলে চ্যাংডোলা কইটিয়া তাদের থেকে নিচে ফেলাই ওরে কপরে যাওয়ার ব্যবস্থা করি কথা হলে কি উহাকে সাথে থেকে ফালানোর দরকার নেই তুমি আমাকে সাথে থেকে ফালানোর কথা বলেছিলে এখন তুমি তোমার ওয়াদাটা রক্ষা করো বাস মামা আমি তো দেখতেছি আপনি গত রাতে ঘুমায়ও আপনার মাথার থেকে যে সুইসাইডে প্ল্যান করছিলেন সেটা তো যায় নাই মামা এখনো সজাগ আছে আপনার সুইসাইড প্ল্যান কি ঘটনা কি কন্ত কথা হলে তো হ্যাঁ না বললে তো বলবে বুঝছি আমি আমাকে বলেছি যে সুইসাইড খাবো
এখন যদি আমি সুইসাইড না খাই তাহলে আপা কি বলবে? আমাকে কথায় কথায় খোটা দেবে। সে বলবে তুই তো ফাঁকা আওয়াজ দিয়েছিস, সুইসাইড খালি না তো, হলো না তো, তখন কি করব? আমার ইজ্জত থাকবে? তার মানে আপনার কথা শূন্য যেটা মনে হইতেছি, আপনি ডিসিশন একেবারে লইয়েই ফেলাইছেন। সুইসাইড নামক যে বড়িটা আছে সেটা আপনি খাবেনি। আপনি কি সত্যি সত্যি সুইসাইড খাইবেন? কথা হলে কি ভাই না বললে তো বলবে যে বলছি মানুষ কি মিথ্যে মিথ্যে সুইসাইড খায়। এখন আমার এদিকে আসো, কি হয় এখান থেকে আমাকে ধাক্কা মারে নিচে ফালিয়ে দেবো। মামা আপনার একটা কথা বলি, সুন্দর করে ঠান্ডা মাথায় বোঝেন। আপনি কি জন্য সুইসাইড করতে যাইতেছেন? খালাম্মা আপনারে ভুল বুঝ দিয়েছে, বা খালাম্মার সামনে আপনার মানুষজন কিছু থাকবে না, আপনি বেজ্জতি হয়ে যাবেন, এই জন্য তো। আরে বাবা রে বাবা, আপনি বাচ্চা থাকলে সে মানুষজনের কষ্ট। আপনি যদি শরৎ করে মজিয়ে যান তাহলে মানুষ তো থাকলেই কি না থাকলেই কি। আপনি তাকাইছেন, একটু সুন্দর করে তাকাইয়া দেয়। কি হয়েছে? ডরাইছেন? ডর করছে? এই যে এখন বোঝেন আপনি, আপনি এই নির্ভরে বাবারে বুক শরৎ করে জোটে কত নিশে কেমন জানি মনে হয় যেমন কিছু। যাক ভালো কথা, আপনি যদি মরিয়া যান, মরিয়া যাওয়ার পরে আপনি সুইসাইড করবেন, আপনারা নিয়ে যাবে হাসপাতালে। সেইখানে মনে করেন যে পোস্টমর্টম করবে না, করার আগে কি করে জানেন? শর্মের বিষয়, তারপরে কলজা হইনা গুর্দা কিডনি থালার মধ্যে রাখবে, মাছি বন করবে। সেই অবস্থা আপনি একটু চিন্তা করেন, এখন ডিসিশন নেন আপনি কি করবেন। মরবেন আর তাকাইবেন না, আর কি করবেন এখন? ভয় পাইছে, আমি আর সুইসাইড খাইতে চাই না। ঠিক আছে, তাহলে খাইতে চান না তো? না, আমার ভালো ডিসিশন নিতে। জীবনটা বাচ্চা থাকলে অনেক কিছু করতে পারবেন, মানুষের মন ঘুরাইতে পারবেন। আপনি কাকিরে অনেক বুঝে সুঝে আপনার দিকে পজিটিভ দেখতে পারেন। ঠিক আছে, আমি আর সুইসাইড খাবো না। আমি এখন আমার গলা শুকাই, পানিতে এখানে নাই, আপনাকে নিচে নিয়ে তার খাওয়াইতেছে। তবে ভালো লাগতেছে মামা, আপনার মৃত্যুর হাত থেকে আমি বাঁচাইতে পারছি, একটা জীবনকে আমি রক্ষা করতে পারছি। আল্লাহ তুমি দেখো আমি কি করলাম আজকে, খুব ভালো লাগতেছে মামা। মৃত্যু সব কিছু না, বাচ্চা থাকবেন পৃথিবীতে দেখাইতে দিবেন। ভাই মামা যে বড় নিয়ে আইছিল, আমি কিন্তু আগে টির পাচ্ছি না। মামা হইলো পোহা মার্কা মানুষ, হ্যাঁ হাতে যদি থাকবো। এত তোমার চিন্তা করতে কি হয়েছে? হ্যাঁ মামা এনে তোমার খুব চিন্তা হয়েছে না? তোমার আর কাজ নাই, ফালতু কথা কম বলবো। কি খবর মিজান ভাই, কপিল ভাই? তুমি কি খবর জানবেন নাকি চাও কৌশিন গদুলি? কপিল ভাই আপনি আমার সাথে এইভাবে কথা বলেন কেন? না মনে করো যে খবর তো নানান আইটেমের আছে, আমার কাছে নানান জাতের খবর আছে। মনে করো তোমার এই দেশের খবর, বিদেশের খবর, গ্রামগঞ্জের খবর, তারপর কৃষির খবর, ব্যবসা বাণিজ্যের খবর, তারপর তোমার ওই সিনেমার নায়ক নায়িকার খবর, নাটকের নায়ক নায়িকার খবর। আর তোমার কোনটা নায়কবা তুমি কও দিতেছি। আপনি দেখি টিভি চ্যানেলের মতো কথা বলতেছেন, নানান রকম কথা বলতেছেন। এটা তুমি ঠিক কথা কইছাও। আর তুমি কও কোনটা নায়কবা, দেখো আমি খবর দিয়ে দিচ্ছি, কও। দেখছেন মিজান ভাই, দেখছেন সে আমাকে কিভাবে টিটকারি মেরে একটা কথা বললো। এই তাকে থাপ্পড় দেওয়া দাঁত দেওয়া রক্ত বাইর করে সে একজন নারী, নারীর সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? সম্মান করে কথা বলতে হবে, তার সাথে স্নেহের সাথে ভালোবাসার সাথে কথা বলতে হবে। ফটর ফটর করতেছিস কি জন্যে? আচ্ছা বলো গধূলি কি জন্য এসেছো? আমি এসেছি আপনাদের কাছে জানতে যে আপনাদের কি কোনো কাপড় চোপড় ধুইতে হবে কিনা। অবশ্যই ধোয়া লাগবে, আমার তো এক কাটটি কাপড় হয়েছে, আর ধোয়ার লোক পাইতেছে না, নিজেরও ধুইতে ইচ্ছা করে না, তাও না বন্ধু শুচ্ছে না, হ্যাঁ ধোয়া লাগবে। আচ্ছা তুমি কি ধুয়ে দিবে নাকি? আরে দূর আমি কেন, সি আমি না, তবে আপনাদেরকে এই বাসার পক্ষ থেকে একটা বিশাল সুযোগ দেয়া হচ্ছে, আপনারা সেটা গ্রহণ করবেন। বিশেষ সুযোগ মানে? তুমি ওই কোন সুযোগের কথা বলতেছো গধূলি? আপনারা ভুল লাগেছেন গা, কালকে না খালাম্মা বললো যে এখন থেকে অনন্যা এই বাড়ির সকলের কাপড় চোপড় ধুবে ইস্ত্রি করে দিবে। তাইলে পরে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতেছেন না কেন? অনন্যাকে আপনারা আপনাদের পুরান কাপড় চোপড় মানে আদৌ কাপড় চোপড় দিয়ে দেন। আল্লাহ খোদা, আমি তো পুরোপুরি ভুলে গেছিলাম গা গধূলি আগে দিয়ে। তুমি আসলে একটা ভালো মানুষ, আমার মেলা কাপড় দেওয়া নাইব, খারাপ আমি বাই করতেছি। এই আচ্ছা তুই কি মানুষ হবি না কোনোদিন? দেখ সে কত বড় একটা উপকার করার জন্য আসছে, আর তুই তারে টিটকারি মারলি। হ্যাঁ
এই ধরনের কাজ তুমি কোনো সময় করবি না, বুঝছস? দেখছো সে কত বড় মহান। ভাই মাফ করে দেন, এবার হবো না। ঠিক তো? মনে থাকবো। তাহলে কিন্তু শর্টকানা দিয়ে দাঁতে রক্ত বের করে আসলাম। আচ্ছা ঠিক আছে মাফ করে দিচ্ছি। এখন আপনারা আপনাদের পুরান কাপড় চোপড় মানে আদোয়া কাপড় চোপড় ওই যে আমাদের নতুন দোপাকে দিয়ে দেন। আমরা তো সবাই ময়লা হয়ে আছি এখন না, ওই যে বললাম 3 জনের তো ময়লা বন্ধ ছুটছে। আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও, আমরা সব কাপড় চোপড় নিয়ে আসতেছি, কি বলস? হ্যাঁ যাও আসতেছি আমরা। ভাই আমার মোটামুটি একটু হয়েছে। আমার দেখবো আমার দিয়ে আরো চাই। আপনার তো নিজের ডরে আমি চোখে কম দিয়ে যাও না, কোনটা আনতে কোনটা আনবো। আবার এই চোখের মধ্যে বুঝতে পারি যে ওই যে একটা চুল দেখতো, একটা চোখ তারা চুল করে। ভাই ইন্ডিয়া কিন্তু চুল না, ইন্ডিয়া হলো আপনার ওই চোখের পাতা। কেতর বসে নি? হ্যাঁ কেতরা আর করার পরিষ্কার আছে ভাই, অসুবিধা নাই, পরিষ্কার আছে। আপনি ঢুকে নেই লাগবে না বেড়া। বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মায়া ঘেরা ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ও ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.